পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারত প্রথমবারের মতো স্বীকার করল তাদের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সিঙ্গাপুরে শ্যাংরি লা ডায়ালগ সম্মেলনে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। তিনি বলেন, বিমান ভূপাতিত হওয়া নয়, আসল বিষয় হলো কেন তা ভূপাতিত হলো। তার মতে, ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী অভিযানে ভারত সফলভাবে টার্গেট হিট করেছে। জিও টিভির প্রতিবেদনে বলা হয়, ৭ মে শুরু হওয়া ৪ দিনের সংঘাতে পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি ছিল ফরাসি রাফাল জেট। এই স্বীকৃতি ভারতের তরফে প্রথম আনুষ্ঠানিক মন্তব্য যুদ্ধবিমান হারানোর বিষয়ে। সংঘাতের সূচনার আগেই ৬ মে কাশ্মীরের পেহলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা নাকচ করেছে। এদিকে বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামীও সম্প্রতি স্বীকার করেছেন, পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে। তিনি বলেন, পাকিস্তান চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফাল জেটগুলো ভূপাতিত করেছে। তার দাবি, চীনা জেটগুলো রাফালের চেয়ে বেশি কার্যকর। এমনকি রাফাল চুক্তি নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন স্বামী। তার ভাষায়, এই দুর্নীতির তদন্ত হবে না যতদিন মোদী প্রধানমন্ত্রী থাকবেন। জেনারেল চৌহান জানিয়েছেন, ৪ দিনের সংঘাত ছিল ৫ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ, কিন্তু তা পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায়নি। এই সময়ে উভয় দেশ বিমান হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সীমান্তে হয় তীব্র গোলাগুলি এবং ছোট অস্ত্রের লড়াই। ভারতের জন্য এটি শুধু সামরিক ধাক্কা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। সামরিক আধুনিকায়ন ও কৌশলে ত্রুটি থাকলে প্রতিপক্ষ সহজেই ফায়দা তুলতে পারে।